যারা করে এই ছেলেগুলা কি খারাপ না ভালো? বিড়ি খায়, চুরি করে, মদ খায়, কোনো মেয়ের পিছে ঘুরে বেড়ায়? তাহলে ভালো ছেলে হতে হলে শিবিরে যোগদান করতে হবে। আপনার ছেলেকে শিবিরে দিতে হবে। আপনার ভাই তাদের যারা লেখাপড়া করে তাদেরকে শিবিরে দিতে হবে। লেখাপড়ার পাশাপাশি কোরআন হাদিস শিখিয়ে তাদের চরিত্র ভালো করে দিবে। একই কাজ বাংলাদেশ জামাত ইসলামী করছে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন করছে, ইসলামী ছাত্রী সংস্থা করছে। পুরুষ মহিলা সকলে মিলে বাংলাদেশে ইসলামকে কায়েম করার জন্য সামগ্রিকভাবে চেষ্টা করা হচ্ছে। এই কাজগুলো করার জন্য আপনার বাড়িতে শ্রমিকও আছে, আপনার বাড়িতে ছাত্র আছে, আপনার বাড়িতে ছাত্রীও আছে। অতএব আগামী দিনে কোরআন এবং সুন্নাহর আইনকে বিজয়ী করার জন্য আমাদের সকলের পরিবারের সদস্যদেরকে ইসলামের জন্য কাজ করার জন্য চেষ্টা করতে হবে। আপনারা কি রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের সকল সদস্যকে তাদেরকে ইসলামের পথে আনতে হবে, ইসলামের কাজে জড়িত করতে হবে। আমি শেষ কথা বলে আপনাদের কাছে বিদায় হতে চাই। সেটি হলো, প্রিয় ভাইয়েরা, যে কোনো সময় আমরা আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহর কাছে ফিরে গেলে আল্লাহ তো অনেক প্রশ্ন করবে, তার মধ্যে দু তিনটা তো আপনাদের জানাই আছে। আমার দিনও তোমার দিন কি ছিল, জীবন বিধান কি ছিল, এ কথাটা তিনি জিজ্ঞেস করবেন ফেরেশতার মাধ্যমে। তো আমাদের দিন কি, জোরে বলেন তো, আরো জোরে বলেন। আমাদের দিন কি? অতএব ইসলাম যতদিন পর্যন্ত আমার চরিত্রে, আমাদের সকল জায়গায় যতদিন এটা কায়েম না হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা ভালো মানুষ হতে পারবো না। শিক্ষা ব্যবস্থায় যদি কোরআন হাদিস জড়িত থাকতো সিলেবাসে, বলেন তো কোরআন হাদিস আমরা শিখতে পারতাম না? আমাদের দেশে এই পচা শিক্ষা ব্যবস্থাকে বাদ দিয়ে ইসলামী শিক্ষা ব্যবস্থা যদি আনতে পারি, ছাত্ররাও ভালোভাবে কোরআন হাদিস শিখতে পারবে। সম্মানিত ভাই বন্ধুগণ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা যে কয়দিন আমাদের